আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, পবিত্র মাহে রবিউল আওয়ালের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, প্রশ্ন এসেছে এই রবিউল আওয়াল মাসে ঈদে মিলাদুন্নবী, মিলাদ কিয়াম এগুলি কোন কিতাবে আছে, কোনো কিতাবে আছে কি না অনেকে আমাকে প্রশ্ন করেছেন। এই বিষয়ে আমি আগে আলোচনা করেছি, লাইভে আলোচনা করেছি, মসজিদে আলোচনা করেছি। তাই এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। সম্মানিত ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন মনোযোগ সহকারে শুনবেন। আমি কারো বিরুদ্ধে অ্যাটাক করে কোনো কথা বলি না, বলবো না, এবং যে করে না তার বিরুদ্ধে কোনো কথা নেই। আমরা যারা পছন্দ করি আমরা আমাদের কিতাবের কথাগুলি বলে দিব, শুধু মতগুলি বলে দিব। কারো উপর এটা চাপাচাপি করার বিষয় নয়। এটা হচ্ছে এশকে রাসূল, মহাব্বতের রাসূল, আজমতের রাসূলের বিষয়। তাই প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই কোরআন হচ্ছে প্রধান দলিল। এই কোরআন শরীফ হচ্ছে সমস্ত ইলমের উৎস এবং মূল দলিল। তাই কোরআনে কারীম থেকে আমরা জেনে নিব। আমি কোরআনে কারীমের আয়াত সহ আমি অতীতে আলোচনা করেছি। আজকে শুধু কোরআনে কারীমে আছে এমন নম্বরটা বলে দিব, আয়াত নাম্বার। আল কোরআনুল কারীমে মিলাদ সম্পর্কে আলোচনা এসেছে। যেমন সূরা তওবার 128 নম্বর আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানো প্রেরণ করার বিষয়ে এসেছে। সূরা বাকারা 129, 151 নম্বর আয়াত, সূরা ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াত। তারপরে মিলাদ মাহফিলের বিষয়ে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সর্বপ্রথম নবী রাসূলদেরকে নিয়ে যে মাহফিলটা করেছিলেন আলমে আরোহাতে, সূরা ইমরানের 81 নম্বর আয়াতে রয়েছে। তারপরে মিলাদ এবং কিয়ামের বিষয়ে কোরআনে কারীম সূরা ইমরানের 191 এবং সূরা নিসার 103, সূরা আরাফের 157, সূরা আল ফাতহের 9 নম্বর আয়াত। এগুলি ইশারাতুন নস। কোরআনে কারীমের আয়াত দিয়ে দলিল দেওয়ার জন্য নস হলো 4 প্রকার: ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। এই ইশারাতুন নস দ্বারা এই উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম কিয়ামের দলিল দিয়েছেন। তারপরে ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কোরআনে কারীমে আয়াত হচ্ছে সূরা ইউনূস 58 নম্বর আয়াত, সূরা মায়েদা 114 নম্বর আয়াত, সূরা দুহা 11 নম্বর আয়াত, সূরা ইমরানের 103 নম্বর আয়াত, সূরা মরিয়মের 15 নম্বর আয়াত, সূরা মরিয়মের আবার 33 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, সূরা দুহার 11 নম্বর আয়াত। এসব আয়াতে কারিমা এই আমাদেরকে আহ্বান জানাচ্ছে ঈদে মিলাদুন্নবী পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া এবং নিয়ামতের শুকরিয়া আদায় করে আলোচনা করার জন্য, তাহদিস করার জন্য। এখন আমি আপনাদের সামনে কোরআনে কারীম ছাড়া অন্যান্য যেসব কিতাবে মিলাদের বিষয়ে আলোচনা এসেছে, মিলাদ এবং কিয়ামের বিষয়ে আলোচনা এসেছে, অনেক কিতাব উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুজতাহিদুল আমেরা অনেক কিতাব লিখেছেন। আমি সব নাম বলবো না, মশহুর কিছু কিতাবের কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আমাদের ধারণাটা, আমাদের বিশ্বাসটা দৃঢ় হয় এবং এই বিষয়ে আমাদের কথা বলার সুবিধা হয়। যারা পছন্দ করেন তাদের জন্য সুবিধা, যারা পছন্দ করেন না তারাও জানতে পারবেন যে এই বিষয়ে কিতাব আছে। অসংখ্য কিতাব, 5 শতাধিক কিতাব রয়েছে মিলাদ এবং কিয়ামের বিষয়ে উলামায়ে কেরামরা লিখেছেন। বর্তমান যুগের নয়, যেই যুগের কিতাবগুলি আমরা আমাদের দাখিল, আলিম, ফাজিল, কামিল এই সমস্ত ক্লাসে বিভিন্ন বিভাগে পড়ে থাকি, ওই যুগের সম্মানিত উলামায়ে কেরামগণই এই কিতাবগুলি লিখেছেন। যেমন আল বাইস আল ইনকারিল বিদায় অন হাওয়াদিস, এই কিতাবটি লিখেছেন হাফিজুল হাদিস হযরত শিহাবুদ্দিন আবু মুহাম্মদ আব্দুর রহমান বিন ইসমাইল রাহিমাহুল্লাহ। তারপরে হুসনুল মাকসাদ ফি আমালিল মাওয়ালিদ লিসুয়ুতি, হাফিজুল হাদিস আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন। উনি আরও কিতাব লিখেছেন, আল হাবিলুল ফতুয়া, উনিও এই কিতাব লিখেছেন। তারপরে আরফুত তারিব বিল
মাওলিদি শরীফ এই কিতাব লিখেছেন হাফিজুল হাদিস হযরত শামসুদ্দিন বিন জাদুরি রহিমাহুল্লাহ। তারপরে আল মাওলুদ শরীফ লি ইবনুল জাওজি হাফিজুল হাদিস আল্লামা হযরত আব্দুর রহমান ইবনুল জাওজি রহিমাহুল্লাহ কিতাব লিখেছেন। আল মাওলুদুল হানি হাফিজুল হাদিস হাফিজুল কোরআন হযরত জৈনুল আবদিন ইরাকি রহিমাহুল্লাহ এই কিতাব লিখেছেন। আসিরাতুস সামিয়া শাইখ সদরুদ্দিন মাওহুর বিন ওমর জাজুরি রহিমাহুল্লাহ এই কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে মিরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। তারপরে ফাতহুল মুবিন ফি শারহি আরবাইন আল্লামা ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ এই কিতাব লিখেছেন। মাওয়াহিবে লাদুনিয়া প্রথম খণ্ড ইমাম বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা কাসতালানি রাহিমাহুল্লাহ এই কিতাব লিখেছেন। শরহে জুরকান আলাল মাওয়াহিব এই কিতাব লিখেছেন আল্লামা মোহাম্মদ আব্দুল বাকি জুরকানি রাহিমাহুল্লাহ। আল মাওলিদুর রাবি ফি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এই কিতাব লিখেছেন। মা সাবাতা বিস সুন্নাহ শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ কিতাব লিখেছেন। মাকতুবাত ইমাম রাব্বানি তৃতীয় খণ্ড মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ কিতাব লিখেছেন। আদ-দুরুসুস সামিন ফি মুবাশশারাতিন নবী ইল আমিন এই কিতাব লিখেছেন শাহ আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তাহলে ফুয়ুজুল হারামাইন এই কিতাব লিখেছেন আমিরুল মুহাদ্দিসিন ফিল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তারপরে আদ-দুরুল মুনাজ্জাম শাহ মুহাদ্দিস দেহলভী আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তারপরে মিয়াতে মাসাইল মাসআলা নং 15 শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লিখেছেন। তারপরে ইসবাহুল কালাম ফি ইসবাতিল মাওয়ালিদ আল কিয়াম মাওলানা সালামতুল্লাহ কানপুরি রাহিমাহুল্লাহ এই কিতাব লিখেছেন। মাওলাদে মাসআলায়ে হাফতে মাসআলা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ এই কিতাব লিখেছেন। আল মুখাল্লাস নূরে মুহাম্মদি মাওলানা কারামত আলী জানপুরি রাহিমাহুল্লাহ এই কিতাব লিখেছেন। তারপরে আল মাওলুদুল কবির লি ইবনুল হাজার এই কিতাব তিনি লিখেছেন। তারপরে কিতাব লিখেছেন আত-তানবীর ফি মাওলুদিল বাশীর ওয়ান নাজির ইবনে দেহিয়া রাহিমাহুল্লাহ উনি লিখেছেন। এই কিতাব লিখে পরে শোনানোর পরে 6 খণ্ড কিতাব বাদশাহ মুজাফফর আবু সাইদ কৌকবরী উনি 1000 দিনার ওনাকে পুরস্কার দিয়েছেন। তারপরে কিতাব লিখেছেন, শুধু কিতাবের নামগুলি আপনাদেরকে শোনাচ্ছি। আত-তানবীর ফি মাওলিদিস সিরাজিল মুনীর এই কিতাব লিখেছেন আবুল খাত্তাম ওমর বিন আল মারুফ বি ইবনে দেহিয়া উনি কিতাব লিখেছেন। ওনার ইন্তেকাল 6033 হিজরিতে। তারপরে আল আরুস আবিল ফারজ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এই কিতাব লিখেছেন। উনি ইন্তেকাল করেছেন 597 হিজরি। তারপরে জিল্লুল গামামা ফি মাওলুদি সৈয়দি তিহামা আহমদ বিন আলী আল আন্দালুসি আল মালিকি রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন 673 হিজরি। নজবুদ দুরুর ফি মাদহি সৈয়দুল বাশার মোহাম্মদ বিন আবদুল্লাহ আল জাজাইরি রাহিমাহুল্লাহ উনি ইন্তেকাল করেছেন 707 হিজরি। উনি এই সময় কিতাব লিখেছেন। আদ-দুরুর সানিয়াতু ফি মাওলিদিল খায়রিল বারিয়া খলিল বিন কিকলিদি বিন আবদুল্লাহ উনি ইন্তেকাল করেছেন 761 হিজরিতে। তারপর মাওলুদিন নবী আল মুসাম্মা বি আলী আসিলাতিন নাজাত সুলাইমান বিন ওয়াজ উনি বাশা এই কিতাব লিখেছেন। তিনি ইন্তেকাল করেছেন 780 হিজরিতে। তারপরে আল মুত্তাকা ফি সিরাতি মাওলিদিন নবীল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইদ বিন মাসউদ রাহিমাহুল্লাহ উনি কিতাব লিখেছেন। তারপরে মঞ্জুমাতুন ফি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম বিন সাইদ আল তারবিলিসি আল হানাফি রাহিমাহুল্লাহ উনি কিতাব লিখেছেন 1308 হিজরিতে। তারপরে ইতমামুন নিমাতিল কুবরা আলাল আলম বি মাওলিদি সৈয়দি কুলদি আদম উনি ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ উনি কিতাব লিখেছেন। উনি ইন্তেকাল করেছেন 974 হিজরিতে। সম্মানিত ভাই বোনেরা, তারপরে তাহরিরুল কালাম ফিল কিয়াম আন যিকরি মাওলিদি সৈয়দুল আনাম ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ কিতাব লিখেছেন। তারপরে বুলুগুল মুরাম লি বায়ানি আলফাজি মাওলিদি সৈয়দুল আনাম সাইদ আহমদ বিন মোহাম্মদ আল মারজুকির রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন। আবু বকর বিন মোহাম্মদ হুবাইশি তিনি ইন্তেকাল করেছেন 930 হিজরিতে। সম্মানিত ভাই বোনেরা,
কিতাবগুলি নাম শুনে হয়তো আমরা মনে করতে পারবো যে অনেক আগে এত বড় বড় কিতাব এই বিষয়ে লিখেছেন, ওনারা এত সময় ব্যয় করেছেন, এত গুরুত্বপূর্ণ না হলে তো এটা অবশ্যই করতেন না। তারপরে আল মিনহালুল আজবুল কারিরি ফি মাউলিদিল হাদিল বাশির আন নাজির, এটা লিখেছেন আলী বিন সুলাইমান আল মুকাদ্দিসি আদ দিমাশকি রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন 855 হিজরি। তারপরে তানিসু আরবাব ইস-সাফা ফি মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই কিতাব লিখেছেন সঈদ আলী বিন ইব্রাহিম আস সানাআনি, উনি ইন্তেকাল করেছেন 1237 হিজরিতে। তারপরে কিতাবু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর বিন আব্দুর রহমান আল হাদ্রামি রাহিমাহুল্লাহ 889 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। মানাসিকুল হজরিল মুনতাকা ফি সিরাতি মাউলিদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ বিন মাসউদ আল কাজরুফি রাহিমাহুল্লাহ, তিনি লিখেছেন 758 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তারপরে আন-নাফকাতুল আম্বরিয়াতি ফি মাউলিদি খাইরিল বারিয়া, মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফিরুজাবাদি, উনি কিতাব লিখেছেন 817 হিজরিতে তিনি ওফাত ফরমিয়েছেন। তারপরে কিতাব ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রাহিমাহুল্লাহ, তিনি দুইটি কিতাব লিখেছেন, জামিউল আসার ফি মাউলিদিন নবীল মুখতার আর মাউলিদুস সাদি ফি মাউলিদুল হাদি। তারপরে মুহাম্মদ বিন ফখর আল লুলুই আল হরি আদ-দুররুল মুনাজ্জাম ফি মাউলিদিন নবীল মুআজ্জাম, কিতাব লিখেছেন 867 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। সম্মানিত ভাই বোনেরা, তারপরে কিতাব লিখেছেন আর ফারহুল উলুবি ফি মাউলিদিন নবী, শামসুদ্দিন সাখাবি রাহিমাহুল্লাহ, এই কিতাব লিখেছেন, তিনি ইন্তেকাল করেছেন 902 হিজরিতে। মাউরিদুস সাফা ফি মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনু আল্লান মক্কি আশ-শাফি রাহিমাহুল্লাহ, মৃত্যু 1057 হিজরি। আল জমজম জহিরুল মুনির ফি জিক্রি মাউলিদিল বাশির আন নাজির, জৈনুল আবদিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল খালিফাতি রাহিমাহুল্লাহ 1130 হিজরিতে উনি কিতাব লিখেছেন। ইকতিনাতুস শাওয়ারিদ মিন মাওয়ারিদ ফি শারহি মাওয়ালিদি ইবনে হাজার আল হাইতামি রাহিমাহুল্লাহ, ইবনে হাজার হাইতামির লিখিত মিলাদের কিতাবের ব্যাখ্যা গ্রন্থ এটি। মোহাম্মদ বিন মোহাম্মদ আল কাইয়াত আল শাফি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন। আল জাওয়াহিরুস সুন্নিয়াতু ফি মাউলিদিল খাইরিল বারিয়া, মোহাম্মদ বিন আলী আল মিশরি আর শাফি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন 12033 হিজরিতে। তানবীরুল উকুল ফি আহাদিসি মাউলিদির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাইখ আরিফ বিল্লাহ মোহাম্মদ বিন মুস্তাফা আল বারজানজি রাহিমাহুল্লাহ 1254 হিজরিতে কিতাবটি লিখেছেন। তারপরে আল ফাউলুল মুনজি আলা মাউলিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুল্লাহ মোহাম্মদ বিন আহমদ আল মাগরিবি আল মালিকি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, তিনি ওফাত ফরমিয়েছেন 1299 হিজরিতে। তারপরে বুগিয়াতুল আওয়াম ফি শরহে মাওয়ালিদ সঈদুল আনাম, ইবনুল জাওজি লিখিত মাওলিদে সঈদুল আনাম এর ব্যাখ্যা গ্রন্থ। ফকি মোহাম্মদ নবীর বিন উমর বিন আরাবি রাহিমাহুল্লাহ 1315 হিজরি তিনি ইন্তেকাল করেছেন, তিনি এই কিতাবটি লিখেছেন। তারপরে আল্লামা মোহাম্মদ ফাউজি বিন আবদুল্লাহ রুমি রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন 1318 হিজরিতে, তিনি তিনটি কিতাব লিখেছেন। ইসবাতুল মুহাসসিনাতি ফি তিলাওয়াতি মাউলিদি সাইয়্যিদি সাআদাত, তামবিহুল আনাম ফি উলুবি মুকামিন নবী আলাইহি সালাতু ওয়াসসালাম, কুদসিয়াতুল আখবার ফি মাউলিদি আহমদিল মুখতার, এই তিনটি কিতাবে উনি মিলাদ ও কিয়ামত সম্পর্কে বিস্তারিত লিখেছেন। হুসুলুল ফরজা হুলুবিল ফরহি ফি মাউলিদি মান আনজালা আলাইহি আলাম নাশরাহ, সঈদ মাহমুদ বিন আব্দুল মুহসিন আল আশআরিয়া শাফি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন। তারপরে মিনহুল মুবিনুল কবি ফি অর্দি লাইলাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুতুবুদ্দিন মুস্তাফা বিন কামালউদ্দিন আবুল মারিফ আল বিকরি আদ-দিমাশকি as-সুফি আল হানাফি রাহিমাহুল্লাহ এই কিতাবটি লিখেছেন, উনি ইন্তেকাল করেছেন 1162 হিজরিতে। তারপরে আল ইবরিজুদ্দানি ফি মাউলিদি সাইয়্যিদিনা মুহাম্মাদিল ফাদনানি রাহিমাহুল্লাহ, শাইখ মোহাম্মদ নুরি ইবনে উমর আশ-শাফি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন। আদ-দুররুল মুনাজ্জাম শারহুল কানজিল মাতলাসামি ফি মাউলিদিন নবীল মুআজ্জাম রাহিমাহুল্লাহ, ইবনে শাকির আব্দুল্লাহ, তিনি এই কিতাবটি লিখেছেন, ইন্তেকাল করেছেন তিনি 1117 হিজরিতে।
আদ্দুরুল মুনাজ্জম ফি মাউলিদিন নবীল আজম আবুল আব্বাস আহমদ বিন মাদ আল আন্দালুসি রাহিমাহুল্লাহু তিনি এই কিতাবটি লিখেছেন। তিনি ইন্তেকাল করেছেন 550 হিজরিতে। আদ্দুরুল নাজিম ফি মাউলিদিন নবীল করিম ইমাম সাইফুদ্দিন আবু জাফর তুর্কিমানি আল হানাফি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন। উনওয়ানু ইহরাজুল মাজিয়াতি ফি মাউলিদিন নবী খাইরুল বারিয়া আবু হাশিম মোহাম্মদ আন-নুরি কিতাবটি লিখেছেন। ফাতুল কাদির ফি শারহি মাউলিদিন দারারি দীর শাইখ বদরুদ্দিন ইউসুফ আল মাগরিবি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন। আল ফখরুল উলুবি ফি মাউলুদিন নবী শামসুদ্দিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আস-সাখাবি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন। আল ফাওয়াইদুল বাহিয়াতু ফি মাউলিদিল খাইরুল বারিয়া আবুল ফুতু আল হালাবি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন। মাতালিউল আনওয়ার ফি মাউলিদিন নবীল মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুয়াইদান আব্দুল্লাহ আল মিশরি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন। আল কাউকাবুল আনওয়ার আলা ইকদিল জওয়াহির ফি মাউলিদিন নবীল আজহার সৈয়দ জাফর বিন ইসমাইল আশ-শাফি মুফতি মদিনা মুনাওয়ারা 1370 হিজরি ইন্তেকাল করেছেন। তিনি এই কিতাবটি লিখেছেন। আল মুনতাখাবুল মুসাফফা ফি আখবারি মাউলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইখ আব্দুল কাদির আল দারুশি রাহিমাহুল্লাহ। আল ওয়ারদুল আজবুল মুবিন ফি মাউলিদি সৈয়দুল খালকিল আজমাইন আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আহমদ আল জাজাইরি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন। আল আনওয়ার ওয়া মিফতাহুস সুরুরি ওয়াল ইফকারি ফি মাউলিদিন নবীল মুখতার রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল হাসান আহমদ বিন আবদুল্লাহ আল বিকরি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন। জামিউল আসার ফি মাউলিদিল মুখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে নাসিরউদ্দিন দিমাশকি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন। আল মাউলুদুর রাবি ফি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ কিতাবটি লিখেছেন। আবু ইসা মোহাম্মদ ইবনে তিরমিজি তিনি ওনার বিখ্যাত কিতাব জামে তিরমিজির 2য় খণ্ড 203 পৃষ্ঠায় বাবুল মা জা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাব এনেছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি তার বিখ্যাত সিরাত সংক্রান্ত হাদিসের কিতাব দালাইলুন নবুয়ত এই কিতাবের 1ম খণ্ড 49 পৃষ্ঠা আবওয়াবু ফি মিলাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অধ্যায় এনেছেন। তাই কোরআন এবং হাদিসে মিলাদ এবং কিয়াম সম্পর্কে বিস্তারিত বর্ণনায় বলেছি। তারপরে যেসব কিতাব লিখেছেন এখানে প্রায় 50টা কিতাবের নাম আমি আপনাদের সামনে পেশ করলাম। 5 শতাধিক কিতাব লেখা হয়েছে। তাই এই সব কিতাবে মিলাদ এবং কিয়াম সম্পর্কে সুন্দর আলোচনা করা হয়েছে। যারা কিতাবগুলি লিখেছেন তারা হাফিজুল হাদিস, হাফিজুল কোরআন, মুহাদ্দিস, মুফাসসির, মুস্তাহিদ উলামায়ে কেরাম। অতএব যারা পছন্দ করেন না, পছন্দ না করে এরা চুপ থাকতে পারেন, কিন্তু এত সব দলিল আদিল্লাহ সহ যে বিষয়টাকে ইশকে রাসূলের মহব্বতে রাসূল এবং আজমতে রাসূল যাদের অন্তরে রয়েছে তারা পালন করছে, তাদের বিরুদ্ধে ফতোয়া না দিয়ে আপনারা চুপ থাকুন। যারা এই কাজটা করতেছে তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে ফিতনা সৃষ্টি না করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা করতে ভালো লাগে না করবেন না। আর যে সমস্ত ভাইয়েরা লাইভে অনেকেই দেখতে পাচ্ছি যে কিছু কিছু ভাইয়েরা কোরআনও পড়তে পারেন না, হাদিসও পড়তে পারেন না, অথচ ফেসবুকে লেখেন যে মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই, সাহাবাদের আমলে নাই, এটা কেন করবেন, এটা বেদাত, শ্রেষ্ঠ বেদাত, এসব কথা লেখেন। আমি অনুরোধ করব যে সমস্ত ভাইয়েরা কোরআন হাদিস কিতাব জানেন না তারা এগুলি লিখে নিজে গুনাহগার হবেন না, মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না। আর যারা কোরআন হাদিস জানেন উলামায়ে কেরাম তারা এই কিতাবগুলি পড়ে দেখতে পারেন। পরে দেখলে যদি আপনাদের কাছে ভালো লাগে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। অতএব অনেক সলফে সালিন উলামায়ে কেরাম যাদের মাধ্যমে আমরা এই দেশে হাদিস পেয়েছি, যাদের মাধ্যমে আমরা কিতাব পেয়েছি, যাদের কিতাব পড়ে আমরা লেখাপড়া করে ছোটো বড় অনেকে আলিম হয়েছি, তারা এই প্রশংসনীয় কাজ, ইশকে রাসূলের কাজ, আজমতে রাসূলের কাজটি করে মহব্বত অর্জন করেছেন, ভালোবাসা অর্জন করেছেন। তাই ফিতনা না করে আপনারা ফতোয়াবাজি না করে, ফতোয়া বেদাত এগুলি বলে ফিতনা সৃষ্টি না করে নীরব থাকুন। আপনার করতে ভালো লাগে না, নীরব থাকুন। আপনার উপর তো কেউ চাপায় দিচ্ছে না। আমরা যারা পছন্দ করি আমরা তো চাপায় দিচ্ছি না যে আপনারা করতেই হবে এমন না। এই মুস্তাহাসান কাজ এটাকে আমরা চাপাচ্ছি না। অথচ আমরা জানি এই দেশের সকল উলামাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বেহেশতি যাওয়ার কিতাব লিখেছেন। এই কিতাবের স্ক্যানিং কপি 2য় ভলিউম 221 থেকে 222 পৃষ্ঠা সিরাত পাক এই আলোচনায় তিনি করেছেন। রাসূলের জীবনী আলোচনা মজলিসকে সিরাতে পাকের মজলিস বলে, কেউ মৌলদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেউ বা মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই,
ভাষা ভিন্ন ভিন্ন, ইহা অত্যন্ত জরুরি। মুসলমানদের ঘরে ঘরে, দোকানে দোকানে, শুধু বৎসরে একবার আধবার নয়, শুধু রবিউল আউয়াল মাসে চাঁদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান নিতান্ত বাঞ্ছনীয়। দেখুন হাকিমুল উম্মত সাহেব কি বলেছেন, নিতান্ত বাঞ্ছনীয়, জরুরি। এসব কথা তো অনেক গুরুত্বপূর্ণ কথা। এগুলি যদি আরবি অনুবাদ করতে যান তাহলে তো আজই ফরজ পর্যায়ে পৌঁছে যায়। উনি অনেক উপরের কথা বলেছেন। আমরা তো বলি মুস্তাহাব, মুস্তাহাসান। এইসব কিতাব আদি পড়ে আপনারা দেখেন, যারা কিতাব পড়ার যোগ্যতা রাখেন, কিতাব পড়ে দেখেন, এই কোরআনের আয়াতগুলি পড়ে দেখেন, তাফসির পড়ে দেখেন। ভালো লাগলে করবেন, না ফিতনা না করা ভালো, ঝগড়াঝাটি না করা ভালো। যারা করেন না তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের উপর আক্রমণ করার কথা আমরা বলি না। তাই এই রবিউল আউয়াল মাসে যারা পছন্দ করেন, যাদের ভালো লাগে, সবাইকে আহ্বান জানাচ্ছি এই মাসে বেশি বেশি দরুদ ও সালাম পড়ুন, মিলাদ মাহফিল করুন, মিলাদ আলোচনা করুন। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস বলেছেন। আবার অন্য জায়গায় বলেছেন উযকুরু নিমাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর নিয়ামতকে তাহাদিস করার জন্য, অর্থাৎ আলোচনা করে প্রচার করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য। তাই আমরা মিলাদের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, আলোচনার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, মহব্বত ভালোবাসা বৃদ্ধি করব, জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুকরণ, অনুসরণ, ইত্তেবা করার চেষ্টা করব। আশা করি আমরা সবাই এই মাসে এভাবে জীবন গঠন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে বারিক 11 মাস সারা জীবন রাসূলের ইত্তেবা করে চলার চেষ্টা করব। আসুন আমরা সবাই মুসলমান এইসব বিষয় নিয়ে পরস্পর পরস্পরের গালাগালি না করি, কাউকে বেদাতি না বলি, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করি, সম্মান দিয়ে কথা বলতে শিখি, মর্যাদা দিতে শিখি। তাহলে আমাদের কল্যাণ হবে, মুসলিম উম্মার কল্যাণ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি খুশি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। আল্লাহর সন্তুষ্টি, রাসূলের ভালোবাসা নিয়ে, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণ হবে। সে আহ্বান রেখে আজকের এই কোন কিতাবে আছে যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর প্রদানের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।